কি কেমন লাগছে? পছন্দ হলো? এ ভারী অন্যায় ঘন্টা মামা, এভাবে কেউ চুপি চুপি ঘরে ঢোকে? তুমিও তো বাবা কেমন চুপি চুপি ছবি দেখছিলে, তাই আমাকেও চুপি চুপি আসতে হলো। এবার বলো তো কেমন লাগছে, পছন্দ হলো? জানি না, যাও। ঠিক আছে, তাহলে আমিও রাজা বাবুকে বলি কি তার আদুরের বোনের ছেলে পছন্দ হয়নি। এই যে শোনো, তাহলে আমাদের বোনের অপুকে খুব পছন্দ হয়েছে। আপনার কাছ থেকে খবর পেয়ে বিয়ের পাকা কথা বলতে চলে এলাম রাজাবাবু। খুব ভালো করেছেন। আমাদের একমাত্র ছোট বোনের বিয়ে বলে কথা, যত তাড়াতাড়ি শুভ কাজ সুসম্পূর্ণ হয় ততই মঙ্গল। আমি কিন্তু অনেকদিন ভালো মন্দ খাইনি। হ্যাঁ, এবার ভাগ্নির বিয়ে উপলক্ষে 1 মাস ধরে খাবো। হ্যাঁ, আমি কিন্তু আগে থেকে বলে রাখছি রাজা, আমি কিন্তু 1 মাস ধরে খাবো। হ্যাঁ 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 হ্যাঁ, খাবেন খাবেন, তা তো খাবেনই, তবে কিনা ওই হজমের ওষুধটা না সঙ্গে রাখবেন। এই ফালতু আস্তে। অপু, সেদিনকার ব্যবহারে আমি খুব অনুতপ্ত, তুমি কিছু মনে করো না। সেদিনকার ব্যাপারটা ভুলে যাও। না না, আপনি ওসব নিয়ে একদম ভাববেন না, আমি কিচ্ছু মনে করিনি। তা ভালো, কিন্তু বিয়ে বলে কথা, একটা দেনাপানার কথা তো থেকেই যায়। হ্যাঁ মহিমবাবু, পূজা হচ্ছে বাবা মাহারা আমার একমাত্র ছোট বোন। আমিও সুখের জন্যে সব কিছু করতে পারি। বলুন, আপনার যদি কিছু চাবার থাকে বলুন। কি আর চাইবো রাজাবাবু, আমার তো সবকিছুই আছে। না না, তবুও সংকোচ করবেন না। যদি আপনার কোনো চাহিদা থাকে তো বলুন। পূজার জন্য তো আমি সবকিছু দিয়ে দিতে পারি। বোনের জন্য সব দিয়ে দিতে পারি এরকম কথা সকলেই বলে, কিন্তু দিতে গেলেই হাত কাঁপে। মহিমবাবু, রাজবংশের ছেলে আমি সারা জীবন শুধু 2 হাতে দিয়ে এসেছি। চান, আপনার কি চাওয়ার আছে চান বলুন। নিশিগঞ্জের মায়ের দিবি যা চাইবেন আজ আমি তাই দেব। আপনার বয়স অল্প রাজাবাবু, রক্ত গরম। আজকের দিনে যতই একমাত্র বোন হোক না কেন, বোনের বিয়েতে দাদা সবকিছু দিয়ে তো নিঃস্ব হতে পারে না। আজকের দিনে দাদারা তার বোনের জন্য কি করে আমি তা জানি না, তবে আমার বোনের সুখের জন্যে আমি তাকে সব কিছু দিতে পারি। তাই নাকি? তা দিন, আপনার সমস্ত সম্পত্তি লিখে দিন। কি পারবেন তো রাজাবাবু আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখে দিতে? কি হলো, কি ভাবছেন রাজাবাবু? হয় না হয় না, সবাই তো দাতা হরিশ্চন্দ্র নয় যে প্রতিশ্রুতি দিলেই সবকিছু রক্ষা করতে হবে। কথায় আছে কথা আর গুলি 2 সমান। বন্দুক থেকে গুলি যেমন বেরিয়ে গেলে আর থামানো যায় না, তেমনি কথাও আর ফেরানো যায় না। যাই হোক, আপনার বোনকে আমার খুব পছন্দ হয়েছে, আমার আর কিছু চাই না। আয় ফালতু। দাঁড়ান, আমি প্রতিশ্রুতি দিলাম, আজ থেকে আমার স্থাবর অস্থাবর এই সব কিছুর মালিক আমার ছোট বোন পূজা। সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তো রাজাবাবু? সিদ্ধান্তটা আমি আমার মাথা থেকে নয় মহিমবাবু, মন থেকে নিয়েছি। এখানে ভাবনার থেকে বেশি ভালোবাসা, একটা বোনের প্রতি তার দাদার কর্তব্য। তাহলে ওই কথাই রইল, যৌতুক হিসেবে আপনার সমস্ত সম্পত্তি আপনি আপনার বোনের নামে লিখে দিচ্ছেন। আরে মশাই, এতদিন তো শুধু আপনার নামই শুনেছি, আজ সচক্ষে দেখলাম। পাঁজি থেকে বিয়ের দিনটা তাহলে আমি পরে জানিয়ে দেবো। আজ আসি, নমস্কার। নমস্কার। অসম্ভব, এই বিয়েতে আমি রাজি নই। এসব তুই কি বলছিস পূজা? বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে, এখন তুই বলছিস বিয়ে করবি না?
হ্যাঁ, আমি ঠিকই বলছি। দাদাদের নিঃস্ব করে, পথের বিক্রি করে আমি এই স্মৃতিতে সিঁদুর পড়তে চাই না দাদা। কিন্তু আমি তো তোর স্মৃতিতে সিঁদুর দেখার জন্যে সব কিছু করতে পারি। আমি মহিম ঘোষালকে পাকা কথা দিয়েছি। কোন অধিকারে তুমি পাকা কথা দিয়ে এসছো দাদা? পূজা, কি বলছিস তুই? হ্যাঁ বলছি, ঠিকই বলছি। এই সম্পত্তি শুধু বড়দার নয়, মেজদা ছোটদা সকলের সমান অধিকার আছে। মহিম ঘোষালকে সমস্ত সম্পত্তি ভিক্ষে দেওয়ার আগে তুমি একবার ওদের মতামত নিয়েছো? একবারও তো জিজ্ঞেস করে পাকা কথা দিয়েছো বড়দা? জিজ্ঞেস করব? তুই বলছিস কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমি রানা রাকেশকে জিজ্ঞেস করব? বেশ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের সমস্ত সম্পত্তি আমাদের ছোট বোনের বিয়েতে যৌতুক দেব। এতে তোমাদের কোনো আপত্তি আছে? আছে, আপত্তি আছে। আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি আছে। কি বলছিস তোরা? ঠিকই বলছি। ওকে জিজ্ঞেস করো মোহনদা, যে ভাইরা ওর কথায় বিশ্বের পাত্র মুখে তুলতে পারে, তাদের মতামত চেয়ে তাদের অপমান করার অধিকার ওকে কে দিয়েছে? রানা, না দাদা, না, ওর নামে ডাকবেন আমাকে। ছোট থেকে বুকে করে মানুষ করার পর আজ প্রশ্ন করছো তোমার সিদ্ধান্তে আমাদের মত আছে কিনা? এর চেয়ে সেদিন সত্যিকারের বিষ খাই আমাদের মেরে ফেললে না কেন? রানা, রাকেশ, আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর। দেখলি তো পূজা, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। কিন্তু দাদা, আর কোনো কিন্তু না পূজা, আমি তোকে অনুরোধ করছি, আর অমত করিস না। কিন্তু মোহনদা, এভাবে তোমাদের স্বাদ আহ্লাদ কেড়ে নিয়ে বিয়ের পিড়িতে বসতে আমার যে একদম মন চাইছে না। এইভাবে বলিস না পূজা। তুই কোণে সেজে বেনারসি পরে মাথায় সিঁদুর দিয়ে বিয়ের আসরে বসবি, সেটা দেখার জন্য তো আমরা এতগুলো বছর অপেক্ষা করে আছি। দাদা, না পূজা, আর আপত্তি করিস না। অপু খুব ভালো ছেলে, দেখবি দেখবি ও তোকে খুব সুখে রাখবে, খুব সুখে রাখবে। কি পূজা, পছন্দ হয়েছে? আমি হিন্দু মেয়ে, শাখা সিঁদুরের দিব্যি দিয়ে অগ্নি সাক্ষী করে আমি তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। তুমিই তো আমার দেবতা। তোমার দেওয়া উপহার কি আমার অপছন্দ হতে পারে? খুব পছন্দ হয়েছে গো, সত্যি খুব পছন্দ হয়েছে। হতেই হবে পছন্দ। আমি শ্যাকরাকে বলেছিলাম আমার পূজা পড়বে, যেন সেরা জিনিসটা হয়। আমি আজ আমার নিজের হাতে তোমায় দুল দুটো পরিয়ে দেবো। দেখি কানটা। রক্ত! এ তুমি কি করলে? আমার তো কানটা খুব যন্ত্রণা হচ্ছে, আমার তো কানটা কেটে গেছে যে। কেটে যায়নি পূজা, কেটে যায়নি। আমি তোমার কানটাকে কেটে দিয়েছি। তোমার মনে আছে পূজা? তোমার মনে আছে সেদিন মন্দিরে তোমার দাদা যখন আমায় মেরেছিল আর তুমি 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 হাততালি দিচ্ছিলে? সেদিন সেদিন সমস্ত গ্রামবাসীর সামনে লজ্জায় অপমানে আমার আমার বাবার নাকটা কাটা গিয়েছিল। আজ আজ আমি তোমার কানটাকে কেটে
আমার বাবার সেদিনের অপমানের প্রতিশোধ নেওয়া শুরু করলাম। বাহ বাহ আপু, বাহ বাহ, এই নাহলে আমার ছেলে। পূজার চিৎকার শুনে এ ঘরে না এলে আমি তো এই মনোরম দৃশ্য দেখতেই পারতাম না। এখন বুঝতে পারছি তুই হচ্ছিস আমার যোগ্য উত্তরসূরি। সে তো বটেই কর্তা। না মানে বলছিলাম আমরা গাছে আমরাই হবে, ল্যাংড়া তো আর হবে না। আয়, চল। ও ও এইটা এটা একটা বিষাক্ত পোকা কামড়ে দিয়েছিল জানো, ওই জন্য এটাতে ব্যান্ডেজ আর ওষুধ লাগিয়ে রেখেছি। তোমরা খাও, আমি রান্নাঘর থেকে এক্ষুনি আসছি। নে শুরু কর। পূজা এখানে এসে আরো বেশি ভালো রান্না বান্না করছে, তাই না? মাংসটা ফাটাফাটি হয়েছে। দারুণ। দাদা আর একটু দাও না। নিবি? নে না। পূজা এখানে এসে একেবারে গিন্নি হয়ে গেছে। এখানে খুব সুখেই আছে। কিরে আর কিছু নিবি তুই? না, বোনকে দেখার নাম করে এরা তো ভিকিরির মতো খেয়েই যাচ্ছে। কিরে অপু? হ্যাঁ, আমিও তো তাই দেখছি। অবশ্য হবে নাই বা কেন, যা সম্পত্তি ছিল সব পূজাকে দিয়ে তোরা সত্যি বিক্রি হয়ে গেছে। ছেড়ে দাও বাবা, খেতে দাও। কত খাবারই তো আমাদের নষ্ট হয়ে যায়, কুকুরকে দিয়ে দিই, তা কুকুরের বদলে মানুষরাই খাক।